ঢাকার রাস্তায় চোখ রাখলেই প্রথমেই নজরে আসবে ৩ চাকার এক বিশেষ বাহন রিকশা। মানবচালিত এই বাহনটি বাংলাদেশের বাইরে আর কোনো দেশেই এত পরিমাণে নেই। এজন্যই হয়তো ঢাকাকে রিকশার নগরী বলা হয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ২০১৫ সালের প্রকাশনা অনুযায়ী ঢাকার প্রায় ৪০% মানুষ নিয়মিত চলাচলের ক্ষেত্রে রিকশার উপর নির্ভরশীল। এতদিনে এর পরিমাণ আরও বেড়েছে। কিন্তু কোথা থেকে আসলো এই বাহনটি? রিকশার শিকড়ের সন্ধান পেতে আমাদের ফিরে যেতে হবে ১৮৮০-এর দশকে জাপানে। এই সময়ে জাপানের জিন রিকশা নামের এক ধরনের টানাগাড়ি দেখা যেত। ধীরে ধীরে এই বাহন ছড়িয়ে পড়ে এশিয়ার বিভিন্ন দেশে। ব্রিটিশ ভারতের কলকাতায় প্রথম রিকশা দেখা মেলে ১৯১০-এর দশকে, আর সেখান থেকে রিকশার আগমন ঘটে ঢাকায়। ১৯৩৮ সালে ঢাকার নবাব পরিবারের এক সদস্য কলকাতা থেকে রিকশা নিয়ে আসেন। তখনও এটি ছিল শুধুই অভিজাতদের বাহন। মূলত ধনী পরিবারের সদস্যরা এটি ব্যবহার করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রিকশার ব্যবহার বৃদ্ধি পায়। যুদ্ধকালীন সময়ে জ্বালানি সরবরাহের সমস্যার কারণে অন্যান্য যানবাহনের সংকট দেখা দিলে রিকশা সাধারণ মানুষের বাহনে পরিণত হয়। ১৯৫০-এর দশক থেকে রিকশা এ অঞ্চলে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এর কাঠামোতে যুক্ত হয় নানা শৈল্পিক নকশা। বিশেষ করে ১৯৬০-এর দশকে ঢাকায় রিকশা চিত্রকলা জনপ্রিয় হয়। রিকশার পেছনের ক্যানভাসে ফুটে উঠত সিনেমার পোস্টার, গ্রামীণ দৃশ্য বা রোমান্টিক চিত্র। শিল্পের এই ধারা একসময় পরিচিতি পায় রিকশা আর্ট নামে। রিকশা শুধুমাত্র যাতায়াতের বাহন নয়, এটি বাংলাদেশের অর্থনীতির সাথে নিবিড়ভাবে যুক্ত। সংশ্লিষ্টদের মতে শুধুমাত্র ঢাকায় বৈধ অবৈধ মিলে প্রায় ১৫ লাখ রিকশা চলাচল করছে। আর পুরো দেশে কি পরিমাণে রিকশা চলাচল করছে সেটার কোনো সঠিক পরিসংখ্যান নেই। এই বিপুল পরিমাণ রিকশার উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করে আছে দেশের এক বিশাল জনগোষ্ঠী। অথচ এই রিকশার উদ্ভব বাংলাদেশেই হয়নি, হয়েছে জাপানে। বেশিরভাগ গবেষণা তাই বলছে। আবার কোনো কোনো গবেষকদের মতে এই রিকশা তৈরি করেছেন মার্কিনীরা। রিকশা আবিষ্কারের সঠিক ইতিহাস নিয়ে এমন অনেক মতভেদ আছে। বাংলাদেশে যে প্যাডেল দেয়া সাইকেল রিকশার প্রচলন সেটা সিঙ্গাপুর থেকে এসেছে বলে ইতিহাসবিদ এবং গবেষক মুনতাসির মামুনের স্মৃতি বিস্মৃতি নগরী ঢাকা বইতে উল্লেখ করা হয়েছে। তবে শুরুর দিকে কোনো রিকশায় ৩ চাকার ছিল না। সেগুলো মূলত ২ চাকার উপর ভর করে চলত এবং সামনে ছিল লম্বা হাতল। এই হাতল ধরে একজন মানুষ ঠেলাগাড়ির মতো হেঁটে বা দৌড়ে এই রিকশা টেনে নিতেন। সে সময় রিকশা বলতে এই ধরনের হাতে টানা রিকশাকেই বোঝানো হতো। মূলত ১৯৬৯ সালের দিকে জাপানে কার টানা পালকির বিকল্প হিসেবে এই হাতে টানা রিকশার উদ্ভব হয়। পালকি টানা ছিল বেশ কষ্টসাধ্য, গতি ছিল অনেক কম। সেই হিসেবে রিকশা অপেক্ষাকৃত দ্রুত বাহন হওয়ায় এটি বাজারে আসতেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। শুরুর দিকে কেবলমাত্র ভারী মালপত্র বহনের জন্য রিকশা ব্যবহার হতো, যা ১৯৭০ সালের পর মানুষের চলাফেরার জনপ্রিয় বাহন হয়ে ওঠে। পরে ২ চাকার রিকশার ডিজাইন ৩ চাকার রিকশায় বিকশিত হয়। ঢাকায় যানজটের পিছনে রিকশার মতো ধীরগতির যান অন্যতম কারণ বলে অভিযুক্ত করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। এই কারণে ঢাকার প্রধান সড়কে রিকশা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।